চোট লাগা বা মচকা ব্যথা। বন্ধুরা আসসালামু আলাইকুম। ওই ভাই ভালো আছিস ওমর আচ্ছা আমি কথা বলি একটু এখন এই যে খায়রুল ভাই ওখানে ঠান্ডার মধ্যে ছিল, পরে জ্যাকেটটা নিয়ে এসে পরালাম। হ্যাঁ ভাইজান জ্যাকেট ভালো হয়েছে, বললো এই যে এখানে উলের কালার। খায়রুলকে ওর ভাই বোন যারা আছে, ভাগ্নি আছে, তার একটা সুষ্ঠু ট্রিটমেন্ট হবে। মেন্টাল স্পেশালিস্ট যারা আছে তাদের দিয়ে একটা চিকিৎসা হবে। এটা ঠিক হয় নাই, আপনাদের আরো খুঁজে রাখতো, ভালো ভালো খুঁজলে ওকে পাওয়া যেত হয়তো। খারাপ খায়রুল ভাই যে কালকে যাবার সুন্দর একটা চিকিৎসা করবেন করে তার ভবিষ্যৎ আল্লাহ দেয়। যদি উনি আরো ঠিক হয়ে যায় তাহলে বিয়ে শাদীর একটা ব্যবস্থা আমরা করবো। আমরা দিয়ে আসবো। হ্যাঁ এটা খুলে নাও, এটা খুলে নাও, খুলে দাও, চুল লাগবে, চুল চুল কেটে আবার করবা। হ্যাঁ কখন এসছি? আমার সাথে 2 মাসের কাছাকাছি। 2 মাস। আর আমি তো চেয়ারম্যানের ভোট দেবো, দোয়া করে দিতে হবে ভাইকে। হ্যাঁ এই কারু ভাই চুল কাটলে ভালো লাগবে না? সুন্দর লাগবে, সুন্দর লাগবে। মেশিন দিয়ে এখন সুন্দর করে কাটবে। আমাদের যে জিনিসটা হয়েছে যে খায়রুল ভাইয়ের এর আগে অনেক ভিডিও আছে, কিন্তু কখনো ওইভাবে আমরা চাইনি যে খায়রুল ভাইয়ের ভিডিওটা তিলকপুরের কাউকে বলে যে ওর ঠিকানা বের করতেই হবে, এভাবে বলা হয়নি। তো আমার গত পরশু দিনের ভিডিওটা যখন দিলাম এবং সিরাজুল ভাইকে মেনশন করে বললাম যে আপনি আপনার এলাকায় খুঁজেন, এর বাড়ি ওখানে, ও যখন তিলকপুর ইউনিয়নবাসীকে আবার মেনশন করে দিয়ে বললো যে এর নাম ঠিকানা কোথায় কি একটু দেখেন জানান, ব্যাস আপনাদের তথ্য আমরা পেয়ে গেলাম। মধ্যরাতে আমার সাথে তার পরিবার থেকে যোগাযোগ করা হয়েছে। গত রাতে ওর ভাবি এবং ভাগ্নি, আজকে সকালেও বড় ভাগ্নি আমাকে ফোন দিয়ে কথা বলেছে। তো ওর শুধু একটা চিকিৎসা লাগবে, আমরা যতটুকু জানি আর একটা চিকিৎসার প্রয়োজন আছে, কারণ এখানে টোটালি তার লাইফটা সে তার মতো করে, যদিও প্রত্যেক বাড়ি থেকে সে খাবার টাবার খেত, কিন্তু অবহেলা তার একটা মানবতার জীবন